আসসালামু আলাইকুম। মস্তিষ্কের প্রদাহ বা ইনফ্লামেশনকে বলা হয় এনসেফালাইটিস বা এনকেফালাইটিস, যেভাবে উচ্চারণ করুন। এটার অনেক কারণ হতে পারে। তার মধ্যে আছে ভাইরাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান, ফাঙ্গাল ইনফেকশান বা কোনো টক্সিক কন্ডিশন বা বিষ ইত্যাদি। কয়েক ধরনের মশার কামড়েও এটা ছড়াতে পারে। 2012 সালের 16 জুন দিনাজপুরের একজন ডাক্তার আইইডিসিআর অর্থাৎ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ বা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে জানালেন তার এলাকায় প্রচুর বাচ্চার এনসেফালাইটিস হচ্ছে। আইইডিসিআর ও আইসিডিডিআরবি এটাকে আমরা সাধারণত কলেরা হাসপাতাল হিসেবেই বেশি চিনি। ডাক্তার, মহামারী বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীদের সমন্বয়ে তৈরি একটা টিম পাঠানো হলো সেই এলাকায়। তারা 2012 সালের 17 জুন থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত উপাত্ত সংগ্রহ করেন। এই সময়ে 1 থেকে 12 বছর বয়সী যত বাচ্চা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান হয়ে বা খিঁচুনি নিয়ে 31 মে থেকে 30 জুন পর্যন্ত ভর্তি হয়েছিল, তাদের রেকর্ড নিরীক্ষা করেন। পাশাপাশি তাদের বাসায় গিয়ে উপাত্ত সংগ্রহ করেন। অসুখের শুরু থেকে অজ্ঞান হওয়ার গড় সময় দেখা গেল 2.5 ঘন্টা। যাদের মৃত্যু হয়েছে সেটাও খুব তাড়াতাড়ি হয়েছে। তাই বিজ্ঞানীরা ভাইরাস ও ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদি হওয়ার আশঙ্কা কম ধরে ধারণা করলেন কোনো বিষ বা টক্সিক কারণে এটা হচ্ছে। এই বাচ্চারা কোথায় গিয়েছে, কি খেয়েছে, সেখানে কী সার বা কীটনাশক দেওয়া হয়েছে, তারা সেগুলোর খোঁজ নিলেন। দেখা গেল এ সময়টা লিচু ধরার সময়, আর বাচ্চাদের অনেকেই লিচু বাগানে গিয়েছিল, সুতরাং তারা এবার লিচুর দিকে নজর দিলেন। ভারতের কিছু ঘটনা থেকে তারা লিচু ও হাইপোগ্লাইসিনের সম্পর্কে জানতেন। বাংলাদেশের লিচু বাগানে তারা এন্ডোসালফান নামে বিশ্বের 80টা দেশে নিষিদ্ধ একটা কীটনাশকের ব্যবহার দেখলেন। তাই তারা কোনো নির্দিষ্ট উপসংহার বা সিদ্ধান্ত না দিলেও হাইপোগ্লাইসিন আর কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারের দিকে আঙ্গুল তুললেন। বাংলাদেশে এই রোগীদের সময় মতো রক্ত পরীক্ষা করা হয়নি, তাই তারা এর বেশি কিছু নির্দিষ্টভাবে বলতে পারলেন না। তবে ভবিষ্যতে রক্ত পরীক্ষা ও সরাসরি রক্তে চিনি দিয়ে চিকিৎসার কথা তারা বলেছেন। ভারতেও এটা নিয়ে আগে গবেষণা হয়েছে, তবে সবচেয়ে গভীর গবেষণা হয়েছে 2014 সালে। মুজাফফরপুর এলাকায় ভারতের সবচেয়ে বেশি লিচু হয়, আর প্রতি বছর লিচুর সময়ে সেখানে প্রচুর বাচ্চা মারা যায়। অন্তত 1995 থেকে এ ধরনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 2014 সালে কিছু বিজ্ঞানী সেটার কারণ খোঁজা শুরু করেন। 2014 সালের 26 মে থেকে 17 জুলাই পর্যন্ত খিঁচুনি বা এনসেফালাইটিস নিয়ে মুজাফফরপুর এলাকায় 15 বছরের কম বয়সী 390 জন শিশু হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে 122 জন মারা যায়। বিজ্ঞানীরা ভর্তির সময়ে রক্ত পরীক্ষার রিপোর্টে তাদের মধ্যে 204 জনের রক্তে চিনির পরিমাণ কম দেখতে পান। তারপর তারা আগের দিন কী খেয়েছে সে তথ্য সংগ্রহ করেন। দেখা যায় অনেকেই আগের দিন রাতে লিচু ছাড়া কিচ্ছু খায়নি। বিজ্ঞানীরা তাই রিপোর্টে লিখলেন হাইপোগ্লাইসিন এ আর এমসিপিজির কারণে মস্তিষ্কের সমস্যা অর্থাৎ এনসেফালোপ্যাথি হচ্ছে। সেটা যাতে না হয় তাই তাদের ঠিকমতো খাওয়া, লিচু খাওয়ার পরিমাণ কমানো এবং কেউ অসুস্থ হয়ে পড়লে রক্তে চিনির পরিমাণ বাড়ানোর উপদেশ দিলেন। সুতরাং বাসার বাচ্চাদের পাকা লিচু পরিমিত পরিমাণে দিতে পারেন, তবে কেবল নিয়মিত খাবার পরে। শুধু লিচু দিয়ে পেট ভরানো উচিত নয়। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।